सर्वेभ्यो नमो नमः नमः সংস্কৃতায় আপনাদের সকলকে সংস্কৃত ভাষা ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের পাঠ্যের বিষয় হলো ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সপ্তম শ্রেণীর সংস্কৃত বিধির প্রথম ভাগের তৃতীয় অধ্যায় বিশেষ্য বিশেষণ প্রয়োগ, অর্থাৎ বিশেষ্য এবং বিশেষণ কোথায় কোথায় কীভাবে প্রয়োগ হচ্ছে সেগুলো আমরা দেখে নেব। এর আগের দিন পাঠ্যে আমরা বলেছিলাম যে লিঙ্গ হচ্ছে তিন প্রকার, পুল্লিঙ্গ শব্দ, স্ত্রীলিঙ্গ শব্দ আর হচ্ছে কিবলিঙ্গ শব্দ। তো এই পুল্লিঙ্গ শব্দ বা কি কোথায় কোথায় ব্যবহার করা হয় সেগুলো আমরা এবার দেখে নেব। প্রথমে রয়েছে লোহিত সূর্য। এখানে লোহিত এই শব্দটি প্রথমার একবচন রয়েছে, সূর্য এখানে প্রথমার একবচনে রয়েছে। দ্বিতীয় শব্দটি রয়েছে দয়ালু ঋষি। এখানে দয়ালু শব্দটিও প্রথমার একবচন আর ঋষি শব্দটিও প্রথমার একবচনে রয়েছে। প্রিয় পুত্র, এখানেও সেম, প্রিয় শব্দটিও প্রথমার একবচন, পুত্র শব্দটিও প্রথমার একবচন। স্নেহময় পিতা, সেম, এখানেও প্রথমার একবচন রয়েছে দুটি। দয়াময় ঈশ্বর প্রথমার একবচন। সুন্দর নরহ, এখানে সুন্দর শব্দটিও প্রথমার একবচন, নর শব্দটিও প্রথমার একবচনে রয়েছে। শান্ত মুনিহি, এখানেও শান্ত শব্দটি প্রথমার একবচন, মুনি শব্দটিও প্রথমার একবচন। গভীর কূপা, কূপটি কি গভীর, অর্থাৎ গভীর শব্দটিও প্রথমার একবচন, কূপ শব্দটিও প্রথমার একবচন। শ্বেত হংস, শ্বেত শব্দটিও প্রথমার একবচন, হংস শব্দটিও প্রথমার একবচন। পূর্ণ চন্দ্র, পূর্ণ শব্দটিও প্রথমার একবচন, চন্দ্র শব্দটিও প্রথমার একবচন। বিশাল বৃক্ষ, এখানে বিশাল শব্দটিও কি হচ্ছে প্রথমার একবচন, বৃক্ষ শব্দ প্রথমার একবচনে রয়েছে। এরপর আমরা মানেগুলো জেনে নিচ্ছি। লোহিত সূর্য এর মানে হচ্ছে লাল রঙের একটি সূর্য। যেহেতু একবচন রয়েছে তাহলে কয়টি সংখ্যা বোঝাবে? একটি সংখ্যা বোঝাবে, সেজন্য এক শব্দটি এখানে যুক্ত করতে হবে সবগুলিতেই। যেরকম কি বলছে, দয়ালু ঋষি, অর্থাৎ একজন দয়ালু ঋষি। প্রিয় পুত্র, একটি বা একজন প্রিয় পুত্র। স্নেহময় পিতা, একজন স্নেহনশীল পিতা। দয়াময় পরমেশ্বর, একজন দয়ালু ভগবান। সুন্দর নর, একজন সুন্দর মানুষ। শান্ত মুনি, একজন শান্ত মুনি। গভীর কূপহ, অর্থাৎ একটি গভীর কূপ। শ্বেতহংস, অর্থাৎ একটি সাদা হাঁস। পূর্ণচন্দ্র, অর্থাৎ একটি পূর্ণ চাঁদ। বিশালহ বৃক্ষ, অর্থাৎ একটি বড় গাছ। নেক্সট আমরা যা পড়ব তা হলো স্ত্রীলিঙ্গ শব্দ। এখন আমরা পড়ব স্ত্রীলিঙ্গ শব্দ। স্ত্রীলিঙ্গ শব্দে কীভাবে কোথা কোথাও প্রয়োগ হচ্ছে সে সম্বন্ধে এবার জেনে নিচ্ছে। সেম একই রকমভাবে এটা হচ্ছে প্রথমার একবচনে প্রয়োগ হবে। তমময়ী রজনী, রজনী মিন্স রাত্রি, তাহলে রাত্রিটা কীরকম? রাত্রি হচ্ছে অন্ধকার, তাহলে তমময়ী রজনী এর মানে হচ্ছে অন্ধকার রাত্রি। স্নেহময়ী জননী, অর্থাৎ জননী মানে মাকে বোঝাচ্ছে, তাহলে একজন স্নেহশীল মাতা। দীর্ঘা নদী, দীর্ঘা নদী অর্থাৎ একটি দীর্ঘ মানে বৃহৎ নদী। পুষ্পিতা লতা, লতাটা কি পুষ্পিত অর্থাৎ পুষ্পে রঞ্জিত, একটি পুষ্পিত লতা। সুন্দরী নারী, একজন সুন্দর স্ত্রীলোক। মহতী সভা, অর্থাৎ একটি শ্রেষ্ঠ সভা। চঞ্চলামতি, চঞ্চলা মানে হচ্ছে চঞ্চল, মতি মানে হচ্ছে বুদ্ধি, অর্থাৎ বুদ্ধি কীরকম? চঞ্চল। বেগবতী নদী, বেগবতী মানে কি? বেগবতী মানে হচ্ছে বেগবতী, নদী মানে হচ্ছে নদী, তাহলে হচ্ছে কি নদীটা কি বেগবতী, অর্থাৎ স্রোতযুক্ত। কমলা শয্যা, কমলা মানে কি কোমল, শয্যা মানে কি বিছানা, অর্থাৎ একটি নরম বিছানা বা কোমল বিছানা। রম্মা মালা, রম্মা মানে হচ্ছে সুন্দর, মালা মানে মালাগুলি, তাহলে হচ্ছে কি সুন্দর মালাগুলি। এখানে হচ্ছে বহু বচন রয়েছে, মালা, লতা। তারপরে
লজ্জাশীলা বধূ। বধূ লজ্জাশীলা কি লজ্জা, লাজুক, আর বধূ মানে হচ্ছে বউ, তাহলে কি লাজুক একজন বউ বা একজন লাজুক বউ। বিশালা পৃথিবী। বিশালা মানে বিশাল, পৃথিবী মানে হচ্ছে পৃথিবী, তাহলে পৃথিবী কি পৃথিবী হচ্ছে বিশাল। এগুলো আমরা কি স্ত্রীলিঙ্গ শব্দ জেনে নিলাম। এবার নেক্সট জানবো কিবলিঙ্গ শব্দ। কিবলিঙ্গ শব্দ আমরা কয়েকটি উদাহরণ দেখে নিচ্ছি। গহনম কাননম। এখানে গহনম কাকে বোঝাচ্ছে? গহনম হচ্ছে গভীর, তাই না? তোমরা সবাই জানো গহনম মানে হচ্ছে কি গভীর। কাননম। তারপরে হচ্ছে সুন্দর কমলম। সুন্দর মানে সুন্দর, কমল মানে হচ্ছে ফুল, অর্থাৎ পদ্ম ফুলকে বোঝাচ্ছে, একটি সুন্দর পদ্ম। মধুরম ফলম। তো মধুরম ফলম, তাই না? মধুর বলতে মধুর, ফলম বলছে ফল। মধুর হচ্ছে মিষ্টি, তাহলে একটি কি একটি হচ্ছে মিষ্টি ফল। নবম বস্ত্রম। নবম মানে হচ্ছে নতুন, বস্ত্র মানে হচ্ছে বস্ত্র, তাহলে একটি নতুন কাপড়। নির্মলম গগনম। নির্মল মানে স্বচ্ছ, গগন মানে আকাশ, তাহলে কি একটি স্বচ্ছ আকাশ। রক্তম পুষ্পম। রক্তম মানে হচ্ছে লোহিত বর্ণ, পুষ্পম মানে হচ্ছে ফুল, তাহলে একটি লাল ফুল। শুষ্ক পত্রম। শুষ্কম কি শুষ্কম হচ্ছে শুকনো, পত্র মানে পাতা, তাহলে একটি শুকনো পাতা। তারপরে হচ্ছে মধুরম আম্রম। মধুরম মানে মিষ্টি, আম্রম মানে আম, তাহলে একটি মিষ্টি আম। শীতলম জলম। শীতলম মানে হচ্ছে শীতল, জলম মানে হচ্ছে জল, তাহলে জল কি জল হচ্ছে শীতল। রম্যম গৃহম। রমম মানে হচ্ছে সুন্দর, গৃহম মানে হচ্ছে গৃহ, তাহলে হচ্ছে একটি সুন্দর বাড়ি। প্রিয় অপত্যম। প্রিয় অপত্যম কি প্রিয় মানে প্রিয়ম, অপত্যম মানে হচ্ছে কন্যা, পুত্র কন্যা, তাহলে হচ্ছে অপত্য মানে হচ্ছে পুত্র কন্যা দুটিকে বোঝায়, তাহলে প্রিয় অপত্য মানে প্রিয় পুত্র এবং কন্যা তো বোঝা যাচ্ছে। সুগন্ধম পুষ্পম। সুরভি হচ্ছে সুগন্ধম অর্থাৎ সুন্দর, সুরভি, আর পুষ্পম মানে হচ্ছে ফুল, তাহলে একটি কি সুরভি ফুল। এখন তোমাদের যে বিষয়গুলি জানতে হবে অর্থাৎ মনে রাখতে হবে সেই বিষয়গুলি হলো পদ কি বিভক্তিযুক্ত পদে শব্দে হচ্ছে পদ, যেমন সুপ তিঙন্তম পদম। সুপ এবং তিং বিভক্তি যেখানে যুক্ত হবে সেগুলি কি পদে পরিণত হবে। অর্থাৎ পদ কাকে বলে? বিভক্তিযুক্ত শব্দ হলো পদ। বিভক্তি কি বিভক্তি হচ্ছে ওই সু ও যশ অমট শস যে 21টি রয়েছে সেগুলি হচ্ছে বিভক্তি। শব্দের সঙ্গে যখন বিভক্তি যুক্ত হবে তখন সেটি কি পদের সৃষ্টি হবে। যেমন নর প্লাস বিসর্গ রয়েছে, এখানে বিসর্গ নয়, এখানে সুবিভক্তি, সুটাই চেঞ্জ হয়ে বিসর্গতে পরিণত হয়, এর জন্য নরহ পদটি সিদ্ধ হয়। আবার একরকমভাবে দেখো নর যোগ ঔ কী হবে নরৌ, নর যোগ অ যশ প্রত্যয় কী হবে নরা। তাহলে বিশেষ্য পদ কাকে বলে? যে পদের দ্বারা কোনো কিছুর নাম বোঝানো হয় তাকে বিশেষ্য পদ বলে। বুঝতে পারলে? ঠিক একরকমভাবে বিশেষণ কাকে বলে? যে পদের দ্বারা বিশেষ্যের দোষ গুণ অবস্থা পরিমাপ করা হয় তাকে বিশেষণ বলে। অর্থাৎ বিশেষ্য কোনো কিছুর নাম বোঝায় সেটা বিশেষ্য, এবং বিশেষ্য কীরকম ভালো মন্দ খারাপ এগুলো যে পরিমাপ করা হয় সেগুলি হচ্ছে বিশেষণ। যেমন উদাহরণ দিচ্ছি, একটি লাল ফুল, ফুলটি কি ফুলটি হচ্ছে লাল, এখানে ফুল এই ফুলটা কি গোলাপ, গোলাপ লাল ফুল, তাই না? লাল গোলাপ, তাহলে হচ্ছে গোলাপটা কি গোলাপটা হচ্ছে বিশেষ্য, গোলাপটা কীরকম লাল, এই লাল কালারটা হচ্ছে বিশেষণ। বুঝতে পারলে সবাই? তারপরে আর একটা উদাহরণ দিচ্ছি, লাল পেন, পেন মানে হচ্ছে কলম, তাই না? লাল কলম, তাহলে এখানে কলমটা হচ্ছে বিশেষ্য আর লালটা কি লালটা হচ্ছে বিশেষণ। তারপর আবার তোমাদের যে বিষয় জানতে হবে সেটি হচ্ছে বিশেষ্য কোথায় বসে এবং কি কী না, তাই না? সাধারণভাবে বিশেষ্য পদের পূর্বে বিশেষণ পদ বসে। দেখবে একই রকমভাবে এখনই বললাম যে লাল কলম, দেখো লালটা আগে বসছে মানে বিশেষণটা আগে বসবে আর বিশেষ্যটা কি পরে বসবে। কালো কলম, কালোটা কি আগে বিশেষণ,
আর কলমটা বিশেষ্য পরে বসলো। ঠিক একই রকমভাবে বিশেষ্য পদের যে লিঙ্গ, যে বচন, যে বিভক্তি হয়, বিশেষণেরও সেই লিঙ্গ, সেই বচন, সেই বিভক্তি হবে। এটা তোমাদের মুখস্থ করতে হবে। ঠিক আছে, এইটুকু তোমাদের মনে রাখতে হবে। বিশেষ্য যে লিঙ্গ, যে বচন, যে বিভক্তিতে হবে, বিশেষণও সেই লিঙ্গ, সেই বচন এবং সেই বিভক্তিতে হবে। এর একটা শ্লোক দিয়েছে তোমাদের, ঠিক আছে, এই শ্লোকটা তোমরা বাড়িতে মুখস্থ করে রাখবে। কীভাবে আমি পড়ে দিচ্ছি, তোমরা মনে রাখবে। বিশেষ্য শস্য হি ইয়াত লিঙ্গম বিভক্তি বচনে চয়া তানি সর্বাণি যজ্জানি বিশেষ্যপদানি বিশেষ্যপদ সপি বিশেষণ পদেশ্বপি। তাহলে দেখো, বিশেষ্য হি যৎ লিঙ্গম বিভক্তি বচনে চয়া তানি সর্বাণি যজ্জানি বিশেষণ পদেশ্বপি। এখানে সন্ধি করে দিয়েছে। ঠিক আছে, কোথায় সন্ধি হচ্ছে, সন্ধি এখানে যখন আমরা পড়ব তখন জেনে দিচ্ছি, তবে এখানে তোমাদের বলে দিচ্ছি সন্ধি কোথায় কোথায় হচ্ছে। আমাদের এখানে সন্ধি পাচ্ছি যৎলিঙ্গম, ঠিক আছে, তারপরে পরেরটা হচ্ছে এই যে বিশেষণ পদেশ্বপি, এখানে সন্ধি করা আছে। ঠিক আছে, তাহলে তোমরা এটা মুখস্থ করে নেবে এই পাঠটা। এখন তোমাদের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমরা সলভ করব। প্রথমে রয়েছে বিশেষ্যপদ কাকে বলে, এটা একটু আগেই পড়ালাম, এটা তোমাদের আর পড়তে হবে না। ঠিক আছে, তোমরা বাড়িতে করে নেবে বিশেষ্যপদ কাকে বলে। অর্থাৎ যাত্রা কোনো কিছু নাম বোঝায় সেটাই বিশেষ্য, যেমন কি জবা, রমা প্রভৃতি। বিশেষণ বিশেষের দোষ গুণ যাত্রা বোঝাবে, সেটাই বিশেষণ। লাল কলম, লাল, তাই না। বিশেষণ পদ কোথায় বসে, বিশেষণ পদ বিশেষের আগে বসে। এবার বিশেষ্য এবং বিশেষণ পদ যোগ করে শূন্যস্থান পূরণ করতে হবে। তাহলে প্রথমে যে রয়েছে সেটা আমরা বসাচ্ছি। ঠিক আছে, দয়াময় কী হবে, পরমেশ্বর, আমরা একটুকে পড়লাম। পর্বত রয়েছে, তাই না, কী হবে, পর্বত মহান। ড্যাশ নদী রয়েছে, কি বেগবতী নদী। ঠিক একই রকমভাবে আমরা পড়ে যাচ্ছি। পূর্ণ চন্দ্র, মাতা কি, মাতা হচ্ছে মহিষী। শুষ্কম পত্রম, বিশাল বৃক্ষ। তারপরে হচ্ছে শ্বেত হংস, নবম বস্ত্রম, পুষ্পিতা লতা, নির্মলম গগনম, স্নেহময়ী মাতা। ঠিক আছে, বুঝতে পারলে, খুবই সোজা, তোমরা একই রকমভাবে পড়ে যাবে। এবার আমরা পড়ব কী বলেছে এখানে, বন্ধনীর মধ্যে থেকে শুদ্ধ শব্দটি নিয়ে বাক্য গঠন করতে হবে। অর্থাৎ এখানে যে এই পদগুলি রয়েছে এগুলি দিয়ে কি বাক্যটা তৈরি করতে হবে। তোমাদের একটা দিয়ে দিয়েছে, কী হচ্ছে, ধূর্ত। ধূর্ত কী হবে, জনা হবে, জনে না জন। তাহলে আমরা ধূর্ত শব্দটাকে দেখব আগে, কোন লিঙ্গ, পুল্লিঙ্গ শব্দ, কোন বচনে রয়েছে, একবচনে রয়েছে, কোন বিভক্তি রয়েছে, প্রথমা বিভক্তি। তাহলে এখানে এই যে শব্দগুলো রয়েছে তিনটির মধ্যে কোনটি হবে, জন হবে প্রথমার একবচনে। পুংলিঙ্গে প্রথমার একবচনে কী হয়, জন হয়, তাই না। পুংলিঙ্গের প্রথমার একবচনে কী হবে, এই জন শব্দটি হচ্ছে, তাহলে ধূর্ত জন। ঠিক একই রকমভাবে আমরা প্রত্যেকটা দেখব। চঞ্চলা কী হবে, বালা হবে, বালিকে না বালিকা। এখানে কি বহু বচন আছে চঞ্চলা, তাহলে এর কি প্রথমবার এখানে বহু বচনে কোনটা রয়েছে, বালাহা, চঞ্চলা বালাহা। একই রকমভাবে দেখবে গাবা, গাব শব্দটি রয়েছে, তাই না, গাব, তাহলে কী হবে, কৃষ্ণাহা। মধুরানী কী হবে, আম্রাণী। পুস্তিকানি কী হবে, নবানী। ঠিক আছে, তাহলে খুবই সোজা। তারপর আমরা পরে প্রশ্নে যাচ্ছি, দক্ষতামূলক প্রশ্ন। এখানে দেখো কী বলছে, বিশেষ্য বিশেষণ সম্পর্কিত শ্লোকটি দেবনাগরী হরফে লিখতে হবে। তোমাদের যে শ্লোকটি রয়েছে একটু আগে পড়ালাম, ঠিক আছে, এই শ্লোকটি তোমরা দেবনাগরী হরফে লিখতে হবে। পরে পাঠ্যপুস্তক থেকে প্রতিশব্দ লেখো, তাই না। কী কী, রক্তিম, আদিত্য,
এটাকে আমরা এর প্রতিশব্দ মানে একই রকম আরও লিখতে হবে। কীরকম? রক্তিম আদিত্য মানে রক্তিম সূর্য, এটাকে আমরা কি লোহিত সূর্য বলতে পারি, লোহিত সূর্য লিখতে হবে। স্নেহময়ী মাতা, তাহলে আমরা কী বললাম? স্নেহময়ী জননী। নতুন নম বস্ত্র বসনম, তাহলে এটা কী বলে? নবম বস্ত্রম। হয়ে গেছে। নেক্সট শেষ তোমাদের রয়েছে পাঠ্যে, সেটা হচ্ছে সংশোধন করতে হবে যে কোনটি ঠিক কোনটি ভুল, বা কোনটি ভুল সেটাকে আমরা কি ঠিকভাবে লিখব। কী বলছে এখানে? প্রথমে সুন্দর বালিকাহা, সুন্দর এখানে প্রথম একবচন রয়েছে পুংলিঙ্গ শব্দ, আর বালিকা স্ত্রীলিঙ্গ শব্দ, তাহলে দুটো আলাদা হচ্ছে। তাহলে আমরা কী লিখব? সৌন্দর্য বালিকা। ছিন্ন বস্ত্রাণী, কী হবে? ছিন্নানি বস্ত্রাণী। বিদ্যান শিক্ষিকা, কী হবে? বিদুষী শিক্ষিকা, দুটোই কি স্ত্রীলিঙ্গ শব্দ। মধুরাণী ফলম, কী হবে? মধুরাণী ফলানি। স্নেহময় মাতা রয়েছে, তাহলে কি স্নেহময়ী মাতা। আর তারপরে হচ্ছে উন্নতস্য পর্বতাৎ, তাই না? তাহলে কী হবে? উন্নতাৎ পর্বতাৎ। শান্তমুনি, কী হবে? শান্ত মুনি। ঠিকই রয়েছে, ঠিক আছে। শান্ততে শুধু কি বিসর্গটা হবে, শান্তঃ মুনি। তা হচ্ছে মহতি সভা, কী হবে? মহতি সভা, মহতিতে বিসর্গ হয় না, সভাতেও বিসর্গ হবে না। তাহলে পুষ্পিতা লতা, কী হবে? পুষ্পিতা লতা। ঠিক আছে। তাহলে তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে, এবং তোমাদের বন্ধুদেরকে সবাইকে এই ভিডিওটি শেয়ার করে দেবে। প্রতিদিন তোমাদের পাঠ্যে থেকে ভিডিও ছাড়বো আমি।